হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোরী এডুকেশন গাইড। আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি। আজকের আপডেট হতে চলেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে 2025-এর গ্রাজুয়েশনের যেটা ইউজি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টসের নিউ অ্যাডমিশন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই তোমাদের কিছু কথা জানিয়ে দিই। এখন তোমরা নিশ্চয়ই জানো জেনারেল লাইনে পড়াশোনা করলে কতটা অসুবিধে হয় জব পাওয়ার জন্য। কারণ তোমরা এখান থেকে গ্রাজুয়েশন করবা, যেখান থেকেই গ্রাজুয়েশন করো না কেন, গ্রাজুয়েশন করার পর তোমাদের করতে হবে বিএড নয় এমএড নয় মাস্টার্স, বিভিন্ন লাইনে পড়াশোনা করতে হয়, কিন্তু চাকরির কোনো কনফার্মেশন থাকে না। সেই জন্য কিশোর স্টাডি সেন্টার থেকে তোমরা কিন্তু আইটিআই এর কোর্সটা করতে পারো। আইটিআই এর 4টে কোর্স এখান থেকে আমরা করিয়ে থাকি। কোর্সের 4টে অপশন তোমরা জানতে পারবে, যেমন ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, ফিটার, ওয়েল্ডার। এই 4টি কোর্স আমাদের এখান থেকে করানো হয়ে থাকে আইটিআই কলেজ থেকে, যেখানে এখান থেকে তুমি কোর্সগুলো করলে ডিস্টেন্স এবং রেগুলার মেনটেন করে করতে পারো, অথবা তুমি কলেজে গিয়েও করতে পারো কন্টিনিউ ক্লাস করার পর। এখানে এগুলো করার পর তুমি 100% প্লেসমেন্টের সুবিধে পাবে। প্লেসমেন্ট তুমি কোথায় কোথায় পাবে দু একটা নাম বলছি। টাটা মোটরস, অরবিন্দ, আরো সুপ্রিম, এরও বিভিন্ন জায়গার মতো বেসরকারি সংস্থাগুলোতে তুমি জব পেতে পারো। প্লেসমেন্ট তুমি কনফার্ম পেয়ে যাবে এখান থেকে। তাই তোমরা যদি কেউ গ্রাজুয়েশন সদ্য এইচএস দিয়েছো স্টুডেন্ট যারা আছো, বা যারা গ্রাজুয়েট কমপ্লিট করেছো এই ভিডিওটা দেখছো, তারা যদি তারপরেও তোমরা কনফার্ম চাকরি করতে চাও, তাই প্লেসমেন্টের জন্য 100% প্লেসমেন্টের সুবিধা আছে। তার জন্য তুমি আইটিআই যে কোনো 4টি কোর্সের মধ্যে একটি কোর্স করতে পারো। এই কোর্সগুলো সম্পর্কে বিস্তর ডিটেলস জানতে গেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার কিশোর স্টাডি সেন্টারে এই আইটিআই সম্পর্কিত ডিটেলস জানতে গেলে যে নাম্বারটা আমি এখন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে তোমরা সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে কল বা এনি হোয়াটসঅ্যাপ করে তোমরা আপডেট নিয়ে নিতে পারো। এবার মূল টপিকে ফেরা যাক। 2025-এ এখনো পর্যন্ত আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের 2025-এর নিউ অ্যাডমিশন চালু হয়নি বলতে এত লেট হওয়ার, 2024-এ কিন্তু জুন মাসে অ্যাডমিশন দিয়ে দিয়েছিল। 2025-এ এখনো পর্যন্ত অ্যাডমিশন না দেওয়ার অনেকগুলোই কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এই বছর থেকে যেটা শোনা যাচ্ছে, গ্রাজুয়েশন আগের ইয়ার পর্যন্ত কিন্তু 3 বছরের কোর্স ছিল, এবছর 3 বছরের কোর্স নাও বা 4th ইয়ার কোর্সও হয়তো চালু হতে পারে। আর কি কি টপিক আছে এখানে, কি কোর্স করতে গেলে কি কি প্রবলেম ফেস করতে হয়, একেই গ্রাজুয়েশন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যদি কোনো স্টুডেন্ট গ্রাজুয়েট হয়, সেই গ্রাজুয়েশনের সার্টিফিকেটের কি কোনো ভ্যালু আছে, এটসেট্রা। এইখানে কোর্স করতে গেলে কলেজ মেনটেন করতে হয়, এখানে কত পার্সেন্ট রেজাল্ট বা এখানে আদৌ অনার্স টিকাতে গেলে কত নাম্বার পেতে হয়, এই সব কিছু কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার আগে এইসব টপিকগুলো জেনে নেওয়াটা খুব প্রয়োজন। কারণ নেতাজি সম্পর্কে 99% স্টুডেন্ট না জেনে শুনেই ভর্তি হয়। তো আমি ওপেন ইউনিভার্সিটি, প্রথমে এই নামের সঙ্গে তোমাদের একটু যুক্ত হতে হবে। যেরকম রেগুলার কলেজে বলো, রেগুলার কলেজে তোমাকে কলেজ যেতেই হবে, পার্সেন্টেজ অ্যাটেন্ড করলে তোমাকে কলেজের গ্রুপ আছে সেখানে আপডেট দেওয়া হবে, ফর্ম ফিল আপের জন্য তোমাদের পার্সোনালি মেসেজ করবে, সমস্ত কিছু কিন্তু কলেজ তোমাদের পার্টিকুলারলি দিচ্ছে। কিন্তু এটা তো কলেজ নয়, এটা ইউনিভার্সিটি। গোটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলো কলেজ আছে সমস্ত ইউনিভার্সিটি তার সমস্ত আন্ডারের কলেজগুলোকে চালায়। তো সেই ক্ষেত্রে এখানে তোমাকে মেনে নিতে হবে তুমি একটি ওপেন স্টাডিজে পড়াশুনো করছো। ওপেন ইউনিভার্সিটিতে পড়াশুনো করতে গেলে কিছু নিয়ম তোমাদের মানতে হবে। প্রথম নিয়মটি হচ্ছে, এখানে পড়াশুনো করতে গেলে অনেক স্টুডেন্টই কিন্তু কোনো না কোনো জবের সঙ্গে যুক্ত থাকে বা জব করার জন্য বিভিন্ন কোর্স করে, যেরকম আমি প্রথমেই তোমাদের আইটিআই সম্পর্কিত বললাম। তো সেক্ষেত্রে এখানে জেনারেল লাইনে পড়তে গেলে কিন্তু চাকরি পাওয়াটা খুব দুর্লভ, কারণ এমনিতেই যে এখন দিনকাল পড়েছে। আর আমাদের এখান থেকে যদি কেউ আইটিআই করতে চাও, সেটি কিন্তু এনসিভিটির আন্ডারেই করানো হয়ে থাকে। তো এখানে রেগুলার কলেজে পড়াশোনা যারা করতে পারে না, বেশিরভাগ স্টুডেন্ট এখন এইচএস দেওয়ার পর ডাইরেক্ট ওপেনে চলে আসে। ওপেনে পড়তে চাই গ্রাজুয়েশন সঙ্গে, কিন্তু সাইডে কোনো প্লেসমেন্ট পাবে এরকম গ্যারেন্টি কোনো সংস্থায় পড়াশুনো করে। তো সেই ক্ষেত্রে যারা নেতাজিতে গ্রাজুয়েশন করতে চাও, এটা ভেবে তোমাদের আসতে হবে, তুমি সাইডে যে কোনোই কোর্স করো না কেন, তোমাকে কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করতে গেলে কিন্তু সেখানেও পড়াশুনো করতে হবে। এমনকি তোমাকে কিন্তু খুব সতর্ক এবং স্বতন্ত্র থেকে পড়াশুনো করতে হবে, মানে তোমাকে সজাগ থাকতে হবে, মানে অলস হলে চলবে না। তো এবার স্টার্ট করছি, তোমাদের নিউ অ্যাডমিশন এখনো কেন চালু হচ্ছে না। আমাদের কাছে একটি আপডেট এসে পৌঁছেছে ইউনিভার্সিটির তরফ থেকে স্টাডি মেটেরিয়াল, যেটা নেতাজির ভাষায় বলা হয় স্টাডি মেটেরিয়াল, যে বুকগুলো ইউনিভার্সিটি পাবলিশ করেছে সেখানে উল্লেখ করা আছে, যতটুকু আমাদের দেখে আইডিয়া হয়েছে,
এবং অভিজ্ঞতা অনুযায়ী তোমাদের বলছি, এই বইগুলো চালু করা হয়েছে যে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের কোর্সটি কন্টিনিউ চলছে তার কিন্তু বুক নয়। এই বুকগুলো কিন্তু 4th ইয়ার কোর্সের হয়তো সম্ভাবনা আছে, বা আমাদের বুকগুলোর সিলেবাস দেখে মনে হয়েছে এই বুকগুলো কিন্তু বা রেগুলার কলেজের যে কোর্সের বইয়ের কোড হয় সেই কোডগুলোর সঙ্গে এই বইগুলোর কোড ম্যাচ পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা গেস করতে পারি, কনফার্ম তো বলতে পারছি না, বাট গেস করতে পারি যে তোমাদের এই বছর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু 4th ইয়ার কোর্স চালু হতে চলেছে বা হতে পারে, যতক্ষণ না প্রসপেক্টারের আপলোড হচ্ছে। প্রসপেক্টারটা কি, এইখানে কতগুলো সিলেবাসে গ্রাজুয়েশন করা যায়, এইখানে কতগুলো সাবজেক্টের কতগুলো পেপার কত বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, কতগুলো সাবজেক্টের প্র্যাকটিক্যাল, কতগুলো সাবজেক্টের কি, কতগুলো সাবজেক্টের অ্যাসাইনমেন্ট, থিওরি এটসেট্রা টু জেড ওই প্রসপেক্টারে লেখা থাকে। এমনকি এই নিউ অ্যাডমিশন যতক্ষণ না চালু হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু জানতে পারছি না যে নেতাজিতে এই বছর 4th ইয়ার কোর্স কনফার্ম চালু হতে চলেছে, বা কনফার্ম চালু হলেও বা কি কি নিয়ম চেঞ্জ হচ্ছে এখানে, বা আদৌ কি কি 4th ইয়ার কোর্স চালু হলে সম্ভাবনা আছে তোমাদের প্রবলেম ফেস করার জন্য। তো এবার এখানে বলি, এখানে তুমি কনফার্ম করছো গ্রাজুয়েশন, কিন্তু হওয়ার পরে সার্টিফিকেটের কি কোনো ভ্যালু আছে? দেখো, এইচএস দেওয়ার পর গ্রাজুয়েশনের সার্টিফিকেট কিন্তু বা মার্কশিট দুটোরই ভ্যালু থাকে, তুমি নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে করো না কেন। কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করার পরও যে সার্টিফিকেটটা পাও তুমি, আর রেগুলার থেকে যে সার্টিফিকেটটা পাবে, সেটা কিন্তু দুটোই গ্রাজুয়েশনের সার্টিফিকেট। হ্যাঁ, 2024 থেকে কিন্তু রেগুলার কলেজে কিন্তু 4th ইয়ার কোর্স চালু হয়ে গেছে। তার সঙ্গে কিন্তু নেতাজিতে এখন যেটা চলছে সিবিসিএস এর আন্ডারে, তার কিন্তু গ্রাজুয়েশনের সার্টিফিকেট একটু তো তফাৎ হচ্ছে, কারণ রেগুলারে 4th ইয়ার আর গ্রাজুয়েশন নেতাজি এখনো পর্যন্ত 3 ইয়ার্সই কোর্স চলছে। তো এই 4th আর 3 ইয়ার্স এর মধ্যে তো একটু তো ডিফারেন্ট হবে। কিন্তু এবার এই গ্রাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে তুমি কোথায় যেতে চাইছো বা এই সার্টিফিকেট তুমি কোথায় শো করাতে চাইছো তার উপর ডিপেন্ড হচ্ছে। যেমন কোনো স্টুডেন্ট এখান থেকে গ্রাজুয়েশন করার পর মাস্টার্স করে বা এমএ বিএসসি করার পর এমএসসি করে বা এমকম করার পর বিকম করার পর এমকম করতে চায়, সেখানে তার সার্টিফিকেটের ভ্যালু অতি অবশ্যই চলে যায়, শুধু সার্টিফিকেট দিতে হয়, মার্কশিট কোথাও ভ্যালু নয়। এবার হচ্ছে তুমি এখান থেকে ডাইরেক্ট অন্য কোথাও জবে যেতে পারবে না। যেমন এখন অনেক স্টুডেন্টই রেলের জন্য ফর্ম ফিল আপ করতে চেয়েছে, কিন্তু ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু আইটিআই বাধ্যতামূলক করে দিয়েছে। সেরকম বিভিন্ন জায়গায় কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করাটাই বাধ্যতামূলক আছে এখন। এইচএস এর পরে সব জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তো সেই জায়গায় গ্রাজুয়েশনটা যখন বাধ্যতামূলক হয়ে গেছে, সেই জন্য অনেক স্টুডেন্টই বিভিন্ন প্লেসমেন্ট বা বিভিন্ন জবের চাকরি যেগুলো কোর্সগুলো হয় সেগুলো করতে করতে কিন্তু এখানে ওপেনে গ্রাজুয়েশন করতে চাও। কিন্তু এই বছরটা একটু সাবধানে বা একটু চিন্তা ভাড়া করে তবেই নেতাজিতে অ্যাডমিশন হওয়ার কথা ভাববে। কারণ তুমি অ্যাডমিশন হয়ে গেলেই যে নেতাজিতে তুমি কমপ্লিট করতে পারবে তা কিন্তু নয়। এখানে অ্যাডমিশন হওয়া থেকে শেষ পর্যন্ত তোমাকে কিন্তু ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত থাকতে হবে, পড়াশোনা তো মাস্ট বি করতেই হবে। এখানে রেগুলার থেকে কিন্তু ওপেনে এক্সাম দেওয়াটা এবং খাতা ভেরিফাই করাটা খুব টাফ। তো সেই ক্ষেত্রে তোমরা সচেতন এবং চিন্তাধারা করেই নেতাজিতে অ্যাডমিশন হতে পারবে। এবার এখানে অনেকে অ্যাডমিশন হওয়ার পর এইচএসে ভালো রেজাল্ট করার জন্য এখানে স্কলারশিপ অ্যাপ্লাই করতে চাও, কিন্তু নেতাজিতে এর আগে পর্যন্ত কোনো স্কলারশিপ হয় না। যেটা 2024 পর্যন্ত বা 2025 পর্যন্ত যে সমস্ত স্টুডেন্ট মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েটে ভর্তি হতে গেছিল, তো সেই সমস্ত স্টুডেন্ট কিন্তু ওই স্কলারশিপ কিন্তু পায়নি। নেতাজিতে কোনো স্কলারশিপ এখনো পর্যন্ত চালু হয়নি। যদি পরবর্তী ইয়ারে 4th ইয়ার কোর্স চালু হয়, যদি স্কলারশিপ অ্যালাউ করে, তবে হয়তো তোমরা স্কলারশিপ পেতে পারো। কিন্তু এখানে একটি প্রবলেম আছে, স্কলারশিপের পরবর্তী যে টপিক ডিভিআইডি, ডিভিআইডিটা হচ্ছে ডিস্টেন্সে পড়াশোনা করতে গেলে একটি আইডি তোমাদের বানাতে হয়। এই আইডিটা যদি না থাকে তোমার খুবই অসুবিধে হয়ে যাবে এই ওপেন ইউনিভার্সিটিতে পড়াশুনো করতে। কারণ 2025-এ কেন 2024 ব্যাচে ডিভিআইডি না থাকার জন্য অনেক স্টুডেন্টের অ্যাডমিশন রিজেক্ট হয়ে গেছে। তুমি পেমেন্ট করেছো ইউনিভার্সিটিকে, কিন্তু অ্যাডমিশন রিজেক্ট হয়ে গেছে। সেম 2025-এ যারা মাস্টার ডিগ্রি পোস্ট গ্রাজুয়েটে নেতাজিতে ভর্তি হয়েছে, অনেক স্টুডেন্টই ইনফরমেশনের অভাবে বা ইনফরমেশন চেক না করার ফলে কাজের সুবাদে পড়াশোনাটাকে লাইটলি নেওয়ার জন্য তারা কিন্তু এই ডিভিআইডি সম্পর্কিত তথ্য না পাওয়ার পরে তারা যে টাকায় অ্যাডমিশন নিয়েছে সেই টাকা রিফান্ড নেওয়ার মতো অপশন তারা পায়নি, এমনকি অপশন পেয়েও তারা সেটা কাজ করতে পারেনি। তো এখানে ডিভিআইডিটা খুবই বাধ্যতামূলক, যেটি তৈরি হয় এবিসি আইডি থেকে, আর এবিসি আইডি তৈরি হয় তোমাদের আধার কার্ড নাম্বার থেকে।
তাই যারাই নেতাজিতে অ্যাডমিশন নিতে চাও তারা তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস একদম কনফার্ম গুছিয়ে রাখবে। আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার অ্যাটাচ থাকতে হবে। এইচএস এবং মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল থাকতে হবে। মানে এখানে কিন্তু মাধ্যমিক এবং এইচএস এর সমস্ত ডকুমেন্টস ভেরিফাই যদি না হয়, তুমি আজ পর্যন্ত কিন্তু নেতাজিতে অ্যাডমিশন নিতে পারবে না। কারণ অ্যাডমিশন প্রসিডিওর কোনো অফলাইন হয় না, সমস্ত অ্যাডমিশন প্রসিডিওর অনলাইনে হয়। তাই আজকের মতো এই নেতাজির নিউ অ্যাডমিশন সম্পর্কিত কিছু তথ্য তোমাদের আমি দিলাম। এর পরবর্তীকালে এই নিউ অ্যাডমিশনে যতক্ষণ না প্রসপেক্টর ইউনিভার্সিটি থেকে পাবলিশড হচ্ছে, সেই প্রসপেক্টর নিয়ে পরবর্তী ভিডিও আমি তোমাদেরকে জানাবো। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। আর যারা কিশোর স্টাডি সেন্টার থেকে সরাসরি অ্যাডমিশন নিতে চাও, অতি অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো রাখতে পারো, কিশোর এডুকেশন গাইড। আর কিশোর স্টাডি সেন্টারের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব। তোমরা যারা নিউ অ্যাডমিশন নিতে চাও আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টে 2025 ব্যাচে, তারা সরাসরি কিন্তু আমাদের তার কাছ থেকে অ্যাডমিশন নিতে পারো। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।